স্ট্যান্ড ফ্যান বা জিপসি ফ্যান গুলো যদি জাম ধরে থাকে, দেখুন লাইন দেওয়ার পর এটা কিন্তু জাম, তো ঘুরে এটা না হাত দিয়ে ঘুরে দিলে ঘুরতেছে, অনেক তাই তো সময় ঘুরে না। তো এই সমস্যাটা কেন লাইটটা ঘুরে হয়? না আবার দেখাই, দেখুন জাম তাই হয়ে তো আছে, দেখুন হাত দিয়ে ঘুরে দিলে ঘুরে। আচ্ছা, তো এই সমস্যাটা কেন হয়? সাধারণত বুশ নষ্ট হয়ে গেলে এই সমস্যাটা হয়, অথবা ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে। তো এটা কিন্তু অনেক শক্তিশালী ভাবে ঘুরে, একবার ঘুরে দিতে হয়, বা অনেক সময় ঘুরে না, মোটর অনেক গরম হয়ে যায়। তো এটা বুশের তো সমস্যা নাকি ক্যাপাসিটার থেকে সমস্যা, এটা আজকে আপনাদেরকে শেয়ার করব। আর এই বুশগুলো নষ্ট হলে কিভাবে চেঞ্জ করবেন, খুব সহজ পদ্ধতি, রিস্ক মুক্ত ভাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে বুশ খুলতে গিয়ে অনেক সময় অনেকে ফ্যানের বডি ফাটিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে এই সমস্যাটা যাতে না হয় আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। দেখুন আমি খোলা স্টেপ বাই স্টেপ, মানে যেভাবে খুলতেছি স্টেপগুলো দেখুন। দেখুন এখানে এই যে রোটরটা আছে, দেখুন এটা ঘষে, ফিল কয়েলের সাথে ঘষে দেখুন কালো হয়ে গেছে। তো এটা বোঝা যাচ্ছে যে এই পিছনের বুশটা নষ্ট, লুজ হয়ে যাওয়ার কারণে যে কোনো এক সাইডে এটা লেগে যায়। আসলে এমনি নর্মালি কিন্তু দেখুন এভাবে কিন্তু ফিটা দিলে আপনার ফ্যানের বডি ফেটে যাবে। তো এই জন্য হালকাভাবে বাড়ি দিয়ে দেখবেন যে সুটে কিনা এই বুশটা, এখন সুটে না, এই জন্য আমরা একটা গজাল ফিন দিছি। এটা হলো এই গজাল ফিনটার মধ্যে রাখলাম, এটা হলো 25 গড় ইঞ্জিনের একটা গজাল ফিন, পিস্টন এবং কানেক্টিং রডের মধ্যে থাকে এটা। তো দেখুন এইটা দিয়ে যখন সাপোর্ট দিছি, সাপোর্ট দেওয়ার পর বাড়ি দিছি, এখানে অনায়াসে এটা খুলে গেছে। এই বুশটা নষ্ট, নষ্ট বলতে এই বুশটা ফ্রি। দেখুন এখানে একটা পিতলের বুশ, এটা কিন্তু নতুন, তাও কিন্তু এটা ফ্রি। আর পিতলের মতো আরেকটা বুশ আছে, এই বুশটা একটু টাইট, এটা কিন্তু পিতলের না। অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা দামি বুশগুলো লাগাতে পারি না, কারণ মেসিং হয় না। দেখুন এইটা মোটামুটি একটু কম দামের। এখন কিন্তু এই বুশটা খুব সুন্দরভাবে লাগতেছে। তো এটা লাগানোর জন্য আমরা বুশটা রাখলাম জায়গা মতো, তারপর উপরে ইঞ্জিনের বাল্ব দিয়ে বাড়িয়ে দিলাম। এটা কিন্তু সমান, এরকম সমান থাকতে হবে। সমান যদি কিছু দিয়ে ভারী না দেন তাহলে কিন্তু এটা বুশ নষ্ট হয়ে যাবে। বুশগুলো থাকে অনেক নরম, এগুলো কিন্তু লোহা, সলিড লোহা, দেখা গেল এগুলো সলিড লোহা নয়। একটু জোরে বাড়ি দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো এখানে দেখুন আমরা বুশটা, একটা বুশই নষ্ট ছিল এবং অন্যান্য কোনো কাজ করব না আজকে, শুধু এই বুশটা যেহেতু নষ্ট, মানে যতটুকু প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে ততটুকু আমরা সমাধান করে দিচ্ছি। ক্যাপাসিটার ঠিকঠাক, কারণ দেখুন শক্তি আছে। ক্যাপাসিটার যদি দুর্বল হতো তাহলে কিন্তু এটা আপনি হাতে ধরে রাখতে পারতেন, এমনিও ধরে রাখা যায়, কিন্তু অনেক শক্তি নিয়ে ঘুরে। এবং এম্পিয়ার সব ঠিকঠাক নিতেছে, সবকিছু সুন্দরভাবে হলো। আর এটার পিছনে মুভিং টুবিং বা কিভাবে কি লাগাতে হয়, আমাদের A to Z একটা ভিডিও আছে, জিপসি ফ্যান কিভাবে কোয়ালিটি মেনটেন করবেন সেটার মধ্যে সবকিছু দেখাইছি আমরা। তো কিভাবে এটা রিপেয়ার করবেন, কিভাবে বুশ লাগাবেন, প্রিমিয়াম কিভাবে, কোনটা কিভাবে লাগাতে হয়, সবকিছু বিস্তারিত আছে। আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করলে বিস্তারিত দেখে নিতে পারবেন। যেহেতু আজকে বুশ চেঞ্জের সমস্যাটা আসছে, শুধু বুশটা চেঞ্জ করে দেখাইলাম। আর এই বুশগুলো চেঞ্জ করার জন্য এইভাবে করা যায়। এগুলো বিল আমরা আনুমানিক 700 টাকার আশেপাশে নেই কাজ করে। তো এক এক এলাকার রেট এক এক রকম। আপনাদের এলাকায় কেমন রেট চলে এটা কমেন্টে জানাবেন অবশ্যই। দেখুন এখানে 6 এম্পিয়ার কারেন্ট নিতেছে, তো সুন্দরভাবে হয়ে গেল আমাদের কাজটি। আর এই ফ্যানগুলো কিন্তু অনেক খানদানি ফ্যান। আর যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের ফ্যান মোটর আছে, 3 পিস, স্মার্টফোন, সাবমার্সিবল বা ইজিবেকের মোটর, সাদার কন্ট্রোল থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স বা গুড়াগাড়া যে আইটেমগুলো আছে একটা দোকান দেওয়ার জন্য, যে কাজগুলো করা লাগে, শিখা লাগে, এসব কাজে আমাদের কাছে চাইলে সরাসরি এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।